তো এটা হচ্ছে দ্বিতীয় লটের মাংস। আপনারা দেখেন যে মাংসগুলো কি সতেজ এবং ফ্রেশ। এই ফ্রেশ মাংসটাই কিন্তু ওনারা রান্না করে। এটা হচ্ছে আজকের দ্বিতীয় লটে, যেটা রাতের জন্য রান্না হচ্ছে। তো ওনার রান্নার প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাবো। ভিউয়ার্স, এই হচ্ছে রান্না করা মাংসটা। তো রান্নার পরে যে কালারটা দেখা যায়, সেটা একবারে অরিজিনাল চিটাগাংয়ের যে কালাভুনা, সেটাই একবারে সেম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই ভাবি সব রান্না বান্না করেন। ইনি হচ্ছেন এই হোটেলের মালিক। এই 300 টাকার প্যাকেজের মধ্যে পাচ্ছেন এরকম মাংস, আর এরকম হচ্ছে সালাতের একটা প্লেটার, আর এরকম হচ্ছে ভাজির প্লেটার, আর একটা হচ্ছে আলু ভর্তার প্লেটার পাচ্ছেন, আর আনলিমিটেড ভাত আর ডাল হচ্ছে আনলিমিটেড। এই সব মিলে প্যাকেজ হচ্ছে অনলি 300 টাকা। আজকের এখানকার ভিড় দেখে মনে হচ্ছে যে এটা একটা হোটেল না, এটা বিয়ে বাড়ির একটা নতুন বিয়ে বাড়ির প্রোগ্রাম হচ্ছে মনে হচ্ছে। ভাইজান, আপনি কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা মিরপুর থেকে। অনেক দূর থেকে এসেছেন। আজকে তো মনে বৃষ্টি, আপনার আসার সময় বৃষ্টি পাইছিলেন? হ্যাঁ, বৃষ্টি পেয়েছি। তো ভাই, এত দূর থেকে আসার কারণটা কি? এইখানের এই জায়গার একটু নাম শুনছি, বিসমিল্লাহ, খাবার ভালো, কালাভুনা বিশেষ করে। আচ্ছা, আজকে কি প্রথম খাচ্ছেন? হ্যাঁ, ফার্স্ট টাইম। আমরা কেমন লাগবে? কালাভুনা খুবই ভালো ছিল। আপনি কি আরো এর আগে কালাভুনা খেয়েছেন না এখানে ফার্স্ট? আরো অন্যান্য জায়গায় খাইছি। অন্যান্য জায়গার যে খাবারের মান বা কোয়ালিটি, ওটার থেকে এটা কেমন লাগছে? ভালো, বেশ ভালো। এটা 10-এ কত দিবেন আপনি? 10-এ 8.5। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা থাকছে পুরনো কোনো ভিডিও না, রেগুলার। এর আগেও আমরা কয়েকবার ভিডিও করেছি এই বিখ্যাত কালাভুনা গাজীপুরের। তো গাজীপুরের ময়দান বিশ্ব রোডে এই কালাভুনার লোকেশন আমি অনেকবার বলেছি। তো আজকে আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে গাজীপুর বাইপাস থেকে সোজা মিলের বাজার রোডে আসতে আপনার হাতের ডান সাইডে পড়বে, আর যারা আপনার কাঞ্চন ব্রিজ হয়ে আসবেন তাদের হাতে বাম সাইডে পড়বে। তো এই বিখ্যাত কালাভুনার নাম ডাক সবাই শুনেছেন, তো নতুন কিছু বলার কিছু নাই। তো আজকে আমি আবার এসেছি, কারণ হচ্ছে আজকে ছুটির দিনে এখানকার অবস্থা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিতরে দেখা যাক কি অবস্থা। সম্মানিত ভিউয়ার্স, আজকের দুপুরের রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো আমরা আগেই রওনা দিয়েছিলাম, বাট আজকে বৃষ্টির কারণে লেট হয়ে গেছে। তো এখন দুপুর 2টা বাজে। তো এটা হচ্ছে দ্বিতীয় লটের মাংস। আপনারা দেখেন যে মাংসগুলো কি সতেজ এবং ফ্রেশ। এই ফ্রেশ মাংসটাই কিন্তু ওনারা রান্না করে আপনাদেরকে খাওয়ান। তো এই বিসমিল্লাহ কালাভুনার একটাই ভালো দিক আমার খুব বেশি ভালো লাগে, যে ওনারা মাংসটা ফ্রেশ কালেক্ট করেন। দেখতে পাচ্ছেন যে এটা একদম হাড়ওয়ালা, আমরা যেটা আঞ্চলিক ভাষায় সিনার মাংস বলি। তো গরুর মাংস, এই সিনা মাংসটাই কিন্তু ওনারা কালেক্ট করেন এই আপনাদের বা আমাদেরকে খাওয়ানোর জন্য। তো এই ফ্রেশ মাংসটাই কিন্তু এই লাকড়ি চুলায় একদম ঘরোয়া পরিবেশে রান্না হবে। তো আমরা প্রথম লটের রান্নাটা মিস করে ফেলছি। তো দ্বিতীয় লটের যে রান্নাটা, সেটা বিকালে রান্না হবে, সেটা রাতের জন্য। তো এখন আমরা রান্না করা মাংসর চেহারাটা দেখাচ্ছি, চলুন। ভিউয়ার্স, এই হচ্ছে রান্না করা মাংসটা। তো রান্নার পরে যে কালারটা দেখা যায়, সেটা একবারে অরিজিনাল চিটাগাংয়ের যে কালাভুনা, সেটাই একবারে সেম। তো এইভাবে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দুপুরে যে রান্না, এক কড়াই। তো পার কড়াইয়ে কিন্তু ওনারা 30 থেকে 40 কেজি মাংস রান্না করেন। এখানে সারাদিনে কিন্তু 100 থেকে 120 কেজি রান্না ওনারা করে থাকেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কড়াই দেখতে পাচ্ছি। তো এরকম 3-4টা কড়াই ওনাদের একদিনে সেল হয়। তো এখানে আসলে মাংসটা পুরোটাই ফ্রেশ। আমি একটু দেখাইলাম কাঁচা মাংসটা, তো এটা হচ্ছে সব ফ্রেশ। আর এইদিকে হচ্ছে ভিউয়ার্স যে করলা ভাজি থাকে, সেই করলা ভাজি। এদিকে হচ্ছে বাইম মাছের একটা আইটেম। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে শুটকি মাছের যে ভর্তাটা, সেটা। আর এদিকে হচ্ছে যে স্পেশাল যে সালাদটা, এই সালাদের কথা আমি এর আগে অনেকবার বলেছি, এটা কিন্তু স্পেশাল, অন্যান্য হোটেলের থেকে একটু আলাদা। তো এই সালাদটা দিয়েই কিন্তু আপনারা চাইলে 2 প্লেট ভাত খেতে পারবেন, এরকম একটা মজাদার সালাদ। তো আপনারা এই কালাভুনার প্যাকেজে সালাদ পাচ্ছেন। আর এদিকে আলুর ভর্তা থাকতেছে, আর এদিকে হচ্ছে আপনার করলা যে ভাজিটা, সেটাই। তো এখানে কিন্তু ভিউয়ার্স কালাভুনা ছাড়া আরও আইটেম আছে। এটা হচ্ছে মুরগির একটা ভুনা তরকারি, আর এদিকে হচ্ছে বাইম মাছের ভুনা। তো যারা আপনারা মাংস পছন্দ করেন না বা মাংস খেতে পারেন না, তারা এই বাইম মাছের প্যাকেজটা নিতে পারেন। এটা কিন্তু ভিউয়ার্স 300 টাকার মধ্যে। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে কালাভুনার প্যাকেজে যে মাংসটা, সেটা। তো এই পরিমাণ আপনারা মাংস পাবেন। আর এটি 300 টাকার প্যাকেজের মধ্যে পাচ্ছেন এরকম মাংস, আর এরকম হচ্ছে সালাতের একটা প্লেটার, আর এরকম হচ্ছে ভাজির প্লেটার, আর একটা হচ্ছে আলু ভর্তার প্লেটার পাচ্ছেন, আর আনলিমিটেড ভাত আর ডাল হচ্ছে আনলিমিটেড। এই সব মিলে প্যাকেজ হচ্ছে অনলি 300 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাংসের যে টুকরাগুলো, এটা কিন্তু বেশ বড়, এবং এখানে কিন্তু 6 পিসের মাংস আপনারা পেয়ে যাবেন। এবং খাওয়ার শেষে এই মাংস শেষ করার পরে কিন্তু আপনারা 2 পিস আরও থোড়া পাবেন। টোটাল 8 থেকে 9 পিসের একটা মাংসের প্যাকেজ। আর এই যে আলু ভর্তা, এটাও কিন্তু আপনারা আনলিমিটেড নিতে পারবেন। এটা হচ্ছে শুটকি মাছের যে ভর্তার প্যাকেজটা।
হ্যাঁ, ভুনা ইলিশ মাছের শুটকি ভর্তা। তো এই পুরো প্যাকেজটা কিন্তু অনলি 300 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। আসলে 300 টাকার মধ্যে এত সুন্দর খাবার আমার মনে হয় না কোনো হোটেলে আপনারা পাবেন। তো এখানে অল্প টাকার মধ্যে এত সুন্দর একটা খাবারটা আসলে ভিআইপি, বাট টাকার পরিমাণটা অনেক কম, বা কোয়ান্টিটি বা কোয়ালিটি দুটোই যাই বলেন অনেক বেশি। তো মাংসটা রান্না করার পরপরই কিন্তু এরকমভাবে ওনারা সার্ভ করে থাকেন প্লেট অনুযায়ী। সম্মানিত ভিউয়ার্স, আজকের বিসমিল্লাহ কালাভুনার যে হোটেল, এখানকার আজকের অবস্থা অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক লোকজন ইতিমধ্যে চলে এসেছে। আজকে কিন্তু ছুটির দিন, 1 মে। তো ছুটির দিন আবার বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, তারপরেও কিন্তু এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছি। তার মানে এখানে মানুষরা এই শুধুমাত্র এই কালাভুনার এই খাবারের স্বাদের কারণে অনেক দূর থেকে এখানে মানুষ ছুটে এসেছেন বৃষ্টির মধ্যে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি এসি কেবিনে কিন্তু ভরপুর লোকজন, এখানেও অনেক লোকজন, অনেক ফ্যামিলি এই জায়গায় খেতে বসেছেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু এসি নন এসি দুইটা সুবিধা আছে, আবার দুইটা খাবারের বিল বা দাম কিন্তু সেম। আপনারা এসিতে বসেও খেতে পারবেন এই 300 টাকার মধ্যেই। তো ভিউয়ার্স, এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ভিড় দেখতে পাচ্ছি আজকে আমরা। তো এখানে ছুটির দিনে ঈদের পরে মোটামুটি ভালোই লোকজন এসেছে খাওয়ার জন্য। তো এখানকার আসলে কাস্টমার রিভিউ অনেক ভালো। আমরা এর আগে অনেক ভিডিওতে কাস্টমার রিভিউ দেখিয়েছি আপনাদেরকে। তো এখানে কিন্তু আরও লোকজন আসতেছে দেখতে পাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের যথেষ্ট সুবিধা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা বাইক, এদিকে প্রাইভেট কার, আবার এদিকে অটো, অনেক জায়গা রাখার মতো। আপনারা নিশ্চিন্তে আপনাদের মূল্যবান গাড়িটি এখানে পার্কিং করে আপনারা খেতে যেতে পারবেন এই হোটেলের মধ্যে। তো এই হোটেলে আসলে অনেক ভিড় আজকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু ছুটির দিন ছাড়াও রেগুলার কিন্তু সেম এই ভিড়টা থাকে। তো দেখুন কী পরিমাণ লোকজন এখানে শুধুমাত্র এই কালাভুনার স্বাদের টানে চলে এসেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যত টাইম গড়াচ্ছে ততই এই হোটেলে ভিড় বাড়তেছে। দুপুরে অনেক লোকজন ছিল, বৃষ্টির কারণে একটু লোকজন কমে গিয়েছিল, বাট বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আরও অনেক লোকজন এখানে চলে এসেছে। ভিউয়ার্স, এই যে আমাদের খাবার চলে এসেছে, আমরা এই যে খাবার পরিবেশন করতেছি, এখানে ভাত আর এই যে কালাভুনার যে স্পেশাল যে ওনাদের আইটেমটা সেটা কিন্তু এই জায়গায় আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত বড় বড় মাংস, এরকম মোটামুটি 6 পিসের মাংস আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই এটা শেষ হয়ে গেলে আবার আপনার থোড়া হিসেবে 2 থেকে 3 পিস পাবেন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু মোটামুটি 8 থেকে 9 পিসের মাংসের একটা প্যাকেজ। আর এই জায়গায় অন্যান্য যে প্যাকেজগুলো আইটেমগুলো সেটাও কিন্তু অনেক মজাদার। এখানে কিন্তু আমরা যে ইলিশের যে শুটকি মাছের ভর্তাটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, আর এখানে সালাদ পেয়েছি, আর ভাজিটা আমাদের মানে নিয়ে আসতেছে ওনারা। তো এখানকার খাবারের রিভিউ আর কি দিব, বরাবরই খাবার এখানকার অনেক ভালো থাকে। আপনারা বিশ্বাস করতে না চাইলে একবার এসে ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ স্যাটিসফাইড থাকবেন। তো আমরা খাওয়া দাওয়া শেষে আবার পুরো ভিডিও মানে এখানকার অবস্থাটা দেখাবো আপনাদের সাথে। তো ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি আজকে দেখতে পাচ্ছি যে তুলনামূলক অনেক বেশি ভিড়। আজকে ছুটির দিন, এই জন্য হয়তো বা এত বেশি ভিড়, বাট এর আগে আমরা আরও এসেছি, তখনও মোটামুটি ভালো ভিড় ছিল, কিন্তু আজকে একবার অতিরিক্ত দেখা যাচ্ছে এই জায়গায়। শুধুমাত্র এই কালাভুনার যে আসল টেস্ট, এটাই এই স্বাদের টানেই কিন্তু এত বৃষ্টির মধ্যে অনেক দূর দূরান্ত থেকে এসেছে। তো আমরা আজকে কয়েকটা কাস্টমার রিভিউ নেব যে ওনারা কোথা থেকে এসেছেন এবং কীভাবে এসেছেন এই বৃষ্টির মধ্যে, এবং এই খাবারের মান আসলে কীরকম, ঠিক আগের মতো আছে কিনা, বা চেঞ্জ হয়েছে কিনা, বা কোয়ান্টিটিতে বা কোয়ালিটিতে কোনো পরিবর্তন এসেছে কিনা, সেটাই আপনাদের মাঝে তুলে দেবো। আজকে এত পরিমাণ ভিড় যে দেখতে পাচ্ছি, এখানে টেবিলে বসার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, মানে অপেক্ষা করতেছেন কখন সিট খালি হবে, কখন বসে আমরা সেই বিখ্যাত কালাভুনার স্বাদ নিতে পারবো। তো এরকম ভিড় আসলে সচরাচর লক্ষ্য করা যায় না, রেগুলার অনেক ভিড় হয়, কিন্তু আজকে ভিড়টা একবারে অতিরিক্ত বেশি মনে হচ্ছে। তো আজকে ছুটির দিন, এই জন্য হয়তো বা লোকজনের এত মানে পরিমাণ ভিড় আর কি এই বিসমিল্লাহ কালাভুনা হোটেলে। আসলে ভিউয়ার্স, এখানকার মানে কালাভুনার যে স্বাদ, এটা আসলে অন্যান্য হোটেলের থেকে অনেকটাই আলাদা। তো এখানকার স্বাদের কথা আমি নতুন করে আর কি বলবো, আপনারা আমাদের বিগত ভিডিওগুলোতে দেখেছেন যে কাস্টমার রিভিউগুলো, ওগুলা দেখে আপনারা হয়তো বুঝে ফেলেছেন যে এখানকার খাবারের মানে স্বাদটা কতটাই মানে ভালো। আজকের এখানকার মানে ভিড় দেখে মনে হচ্ছে যে এটা একটা হোটেল না, এটা বিয়ে বাড়ির একটা নতুন বিয়ে বাড়ির প্রোগ্রাম হচ্ছে মনে হচ্ছে। এত পরিমাণ লোক যে আমি মানে ভিডিও করতে পারতেছি না এই অবস্থায়।
সম্মানিত ভিউয়ার্স, আজকে অতিরিক্ত ভিড় হওয়ার কারণে ওনাদের মাংসের কড়াই দুইটা একবারে শেষ, আর এইদিকে মাত্র একটা আছে, আর দ্বিতীয় লোটের রান্না ওইদিকে চাপিয়ে দিয়েছেন। তো আমরা এই রান্নাটা আজকে একটু দেখাবো। এটা হচ্ছে আজকের দ্বিতীয় লোটের, যেটা রাতের জন্য রান্না হচ্ছে। তো ওনার রান্নার প্রসেসটা আপনাদেরকে আজকে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, এখানে দ্বিতীয় লোটের যে রান্নাটা সেটা শুরু হয়ে গেছে। তো এখানে ওনারা সব বাটা মশলা ইউজ করেন। তো এখানে আমরা রেগুলার যে মাংসতে বাটা মশলা ইউজ করি, ওনারা ওই রেগুলার মশলাটা ইউজ করেন, এখানে স্পেশাল কোনো কিছু ইউজ করেন না। বাট ওনাদের যে রান্নার যে প্রসেসটা সেটা একটু আলাদা, এই জন্যই আসলে এখানে মাংসটা এইভাবে ভাজতে ভাজতে কালো হয়ে যায়। ওনারা সব মশলা সবকিছু দিয়ে এভাবেই লাকড়ির চুলায় মাংসটা মানে কষায় রান্না করতেছেন। এই কষাইতে এক পর্যায়ে কালারটা কালা হয়ে আসে, যেটা কালাভুনার মানে অরিজিনাল কালার, সেটাই এখানে কিন্তু আমরা দেখতে পাই। তো এখন দেখতে পাচ্ছি আমরা এখানে রসুন বাটা দিচ্ছেন ওনারা আরো। এই মাংসের মধ্যে সবকিছু দিয়ে এভাবে মানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হয়, মানে এভাবে আসলে মাংসটা ভুনা হয়। আসলে সবকিছুর একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, তো এখানে সবকিছু পরিমাণ মতো দিয়ে ওনারা রান্নাটা করছেন, এবং প্রত্যেকটা কাজই আসলে ছোট না। এই রান্না যে করতেছেন এটাও কিন্তু অনেক কষ্টের, এবং রান্না কিন্তু একটা আর্ট। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর করে ওনারা মাংসটা এখানে পরিবেশন করেন আমাদের সামনে, কিন্তু এর পিছনে যে অনেক কষ্ট বা অক্লান্ত পরিশ্রম থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তো এটা আসলে শুরু থেকেই যদি আমরা ওনাদেরকে দেখি যে কিভাবে রান্না করতেছেন, কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করতেছেন, তাহলে আসলে বোঝা যায় যে আসলে রান্নাটা কত কষ্টের। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই ভাবি সব রান্না বান্না করেন, ইনি হচ্ছেন এই হোটেলের মালিক। তো এখানে আসলে হোটেলে কোনো বাবুর্চি আলাদাভাবে ওনারা রাখেন নাই, ওনারা নিজেরাই একদম ঘরোয়া পরিবেশে নিজেদের বাসা বাড়ির মতো রান্না করে মানুষদের খাওয়াচ্ছেন। তো এটা আসলে অনেক বড় কিছু যে হোটেলের মালিক নিজেই রান্না করে পরিবেশন করেন, এবং খাবারের মানটা মানে ভালো রাখার জন্য এবং সঠিক রাখার জন্যই কিন্তু তারা নতুন বাবুর্চি নিয়োগ দিচ্ছেন না, কারণ এই রান্নাটা ওনারা যুগ যুগ ধরে করে আসতেছেন বংশ পরম্পরায়। তো এই রান্নাটা আসলেই মানে একটা ঐতিহ্য ওনাদের, যার জন্যই ওনারা কোনো নতুন বাবুর্চি রাখতেছেন না, ওনারা নিজেরাই রান্না করে থাকেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি যত সময় গড়াচ্ছে তত লোকজনের আরো ভিড় বাড়তেছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখন আরো অনেক লোকজন এসে দাঁড়িয়ে আছেন খাওয়ার জন্য। এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সবাই মানে সিটের জন্য অপেক্ষা করছেন, যে কখন সিট খালি হবে, কখন তারা বসে এই কালাভুনার স্বাদ নিতে পারবেন। কিন্তু ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ভাইজান খাওয়া দাওয়া করতেছেন। তো ওনারা একটা টিম নিয়ে এসে এখানে খেতে বসেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি যে এক দল খেতে বসেছেন, ওনার ভাইয়ারা সবাই একসাথে এসেছেন। তো এখানে অনেক লোকজন একসাথে খাচ্ছেন, ওনারা ফ্রেন্ড সার্কেল। তো ওনাদের মুখে একটু রিভিউ নিব। ভাইজান, আপনি কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা মিরপুর থেকে। অনেক দূর থেকে এসেছেন। আজকে তো মনে হয় বৃষ্টি, আপনারা আসার সময় বৃষ্টি পাইছিলেন? হ্যাঁ, বৃষ্টি পেয়েছি। তো ভাই, এত দূর থেকে আসার কারণটা কি? এইখানের মানে এই জায়গার একটু নাম শুনছি, বিসমিল্লাহর খাবার ভালো, কালাভুনা বিশেষ করে। আচ্ছা, আজকে কি প্রথম খাচ্ছেন? হ্যাঁ, ফার্স্ট টাইম আমরা। কেমন লাগলো ভাই? কালাভুনা খুবই ভালো ছিল। আচ্ছা, এনাদের মানে স্টাফদের ব্যবহার আজকে একটু ভিড় বেশি দেখতে পাচ্ছি। আজকে একটু চাপ বেশি, যার কারণে সার্ভিস একটু প্রবলেম। আপনার কাছে কেমন লাগছে ওভারঅল? ওভারঅল ভালো, ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইজান, আপনিও কি মিরপুর থেকে এসেছেন? জি, আমরা সবাই মানে ফ্রেন্ড সার্কেল? জি জি। আচ্ছা, আজকে ফার্স্ট খাচ্ছেন এই জায়গায়? আজকে আসছি এখানে ফার্স্ট। হ্যাঁ। আচ্ছা, এটা আপনার নামটা একটা কিভাবে পাইলেন, মানে কিভাবে জানলেন যে এত দূর এই যে বিসমিল্লাহ? আমরা আসলে এটা একটা নাম শুনছি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই, যে এখানে কালাভুনাটা খুব স্পেশাল। এটা ট্রাই করার জন্য আসলে ফার্স্ট। আচ্ছা, দূর থেকে আসা। আপনি কি আরো এর আগে কালাভুনা খেয়েছেন না এখানে ফার্স্ট? আরো অন্যান্য জায়গায় খাইছি। অন্যান্য জায়গার যে খাবারের মান বা কোয়ালিটি, ওটার থেকে এটা কেমন লাগছে? ভালো, বেশ ভালো। এটা 10-এ কত দিবেন আপনি? 10-এ 8.5। 8.5। আলহামদুলিল্লাহ ভাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে আসার জন্য। থ্যাংক ইউ। আসলে ভিউয়ার্স, আজকে কি বলবো, এত পরিমাণ লোকজনের ভিড় যে আমরা ঠিকমতো কথা বলতে পারছি না এবং ভালো ভালো রিভিউ নিতে পারছি না। তো আমরা এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে এখানকার খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি কিরকম। তো আজকে নতুন করে রিভিউ নেওয়ার সেরকম দরকার মনে করছি না। তো তারপরে দুই একজন ভাইয়ের কাছে শুনবো যে তারা কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, এবং এখানকার খাবারের মানটা কিরকম, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করবো ভাই। এখানে আসলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এই কালাভুনার স্বাদ নেওয়ার জন্য চলে আসেন। তো আজকে বৃষ্টির দিন ছিল, তারপরেও লোকজনের ভিড় কোনো অংশে কমতি নাই এই জায়গায়। বাইরে কিন্তু এখনো আকাশ খারাপ, বৃষ্টি মাত্র এখনো একটু গুড়ি গুড়ি পড়ছে।
তো বৃষ্টি থামার পরে দেখতে পাচ্ছি এত পরিমাণ লোক হঠাৎ করে বেড়ে গেল, আসলে ভাষা প্রকাশ করা হচ্ছে না। এই জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এবং কাকাদের জন্য অনেক দোয়া, এই মালিক যিনি আর কি। তো ওনাদের ব্যবহার অনেক ভালো। তো আজকে অনেক ভিড় হওয়ার কারণে একটু রাশ যাচ্ছে, তারপরেও মোটামুটি অনেক ভালো রিভিউ পাচ্ছি কাস্টমারদের কাছে। তো এরকমই কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে এখানে বিয়ে বাড়ির আয়োজনের মতো। তো এখানে কিন্তু পার ডে একটা করে গরু ভিউয়ার্স এখানে জবাই করে খাওয়ানো হয় সবাইকে। তো এখানকার পার ডে 150-120 কেজি 150 কেজির মতো মাংস পার ডে ওনারা সেল করে থাকেন। ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি আরেকটি দল খেতে বসেছেন, এনারাও ফ্রেন্ড সার্কেল সবাই একসাথে এসেছেন। তো এনাদের মধ্যে একজন দেখতে পাচ্ছি যে অন্য একটা প্যাকেজ নিয়েছেন। তো আসলে কেন এই প্যাকেজটা নেওয়ার কারণ আমাকে শুনবো। জি, আসসালামু আলাইকুম। খাওয়ার সময় সালাম দিলাম আর কি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি আসলে কোথা থেকে এসেছেন? এই তো আমাদের টঙ্গী মুকুল বাসা আপনার, হ্যাঁ? তো আপনি এনারা সবাই মিলে কি বন্ধু বান্ধব মিলে আসছেন খাওয়ার জন্য? তো আজকে প্রথম আসছেন নাকি এর আগে আরো আসছেন? এর আগে কি আপনি কালাভুনা খেয়েছেন? খেয়েছি। কালাভুনা আপনাদের কেমন লাগছে এখানে? ভালো, আলহামদুলিল্লাহ। আর আজকে আপনার দেখতে পাচ্ছি যে এখানে বাইং মাছের একটা প্যাকেজ নিয়েছে, এটা নেওয়ার কারণটা কি? একটু শারীরিক সমস্যা। আচ্ছা, শারীরিক সমস্যা, ওই জন্য গরু খাওয়া বাদ দিয়েছেন আপনি, ওই জন্য আপনি মানে বাইং মাছের প্যাকেজটা নিয়েছেন। তো বাইং মাছের প্যাকেজটা কিরকম হয়েছে? ভালো হয়েছে? ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই কি এক জায়গা থেকে এসেছে? আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই ভাইয়ের কাছে শুনলাম যে উনি মোটামুটি ভালো রিভিউ দিয়েছেন, এবং এখানে কালাভুনা ছাড়াও আরো অনেক প্যাকেজ আছে। সেটা হচ্ছে মুরগি মাংসের ভুনা, যেটা আমরা পাকিস্তানি মুরগি দিয়ে তো ওনারা রান্না করেন, এবং বাইম মাছের ভুনাও আছে। তো উনি গরু খাওয়া ওনার ডাক্তারি মানা, তাই উনি এখানে বাইম মাছের একটা প্যাকেজ দিয়ে খাওয়া দাওয়া করছেন। উনি বন্ধু বান্ধবদের সাথে এসেছেন জাস্ট মানে ওনার সঙ্গ দেওয়ার জন্য, আসলে খাওয়াটা বড় মুখ্য বিষয় না। তো আসলে এখানে কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি যে অনেকেই এই কালাভুনা টানে অনেক দূর দূরান্ত থেকে আসেন, বন্ধু বান্ধবের সাথে আসেন। তো আপনারা যারা কালাভুনা খাবেন না তাদের জন্য অন্য ব্যবস্থা আছে। তো এই কালাভুনার প্যাকেজে কিন্তু আপনারা পার পিস একটা করে দই অথবা একটা করে মানে কোয়ার্টার, যা আমরা কোকা কোলা বলে থাকি, কোক বলে থাকি, সেটাই। তো আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন, এবং চাইলে আপনারা এখানে ওই দইটা মাঠা হিসেবে নিতে পারবেন। ভিউয়ার্স, আজকের বিসমিল্লাহ হোটেল কালাভুনার ভিডিও এই পর্যন্তই। তো আজকে আমরা চেষ্টা করিয়েছি যে এখানকার ছুটির দিনের যে অবস্থা, আমরা আজকে মোটামুটি দেখলাম যে আজকে জমজমাট অবস্থা। তো এখানে অনেক ভিড়, কারণ হচ্ছে একটাই, যে এখানে এই কালাভুনার স্বাদ অনেক মানে বিখ্যাত এই গাজীপুরের মধ্যে। তো এই কালাভুনার স্বাদ নেওয়ার জন্য কিন্তু অনেক লোকজন এখানে চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছি এখনো কত ভিড়, এখানে যে গাড়ি পার্কিং এর এরিয়াটাতে দেখতে পাচ্ছি, এইদিকে পিছনে দেখেন এখানে আরো অনেক গাড়ি দেখতেছি এইভাবে পার্কিং করা আছে, এখানে লোক কিন্তু এখনো আসতেছে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।